দুপুরের ডাল ভাতের সঙ্গে যদি থাকে এরকম একটা রেসিপি, তো আর কোনো কিছুর দরকার হবে না। এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। শুধু ভাতই নয়, এটা দিয়ে আপনারা বন্ধুরা রুটি পরোটা সব কিছুই খেতে পারবেন। এমনকি বাচ্চাদের টিফিনে যদি ভরে দেন তাহলে বাচ্চারাও এটা মজা করেই খাবে। টিফিন একদম ফাঁকা করে নিয়ে আসবে। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই নতুন স্বাদের আলু রেসিপিটি। তো আলুর এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম মতো আলু নিয়েছি। আর আলুর খোসাগুলোকে আমি আগে থেকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি এই আলুগুলোকে দেখুন কিভাবে কেটে নিই। আলুগুলোকে একটা ছুরির সাহায্যে আমি ঠিক এইরকম একটু রিংয়ের আকারে কেটে নিচ্ছি। আমি ছুরির সাহায্যে কাটছি, আপনারা চাইলে বটি দিয়েও এটা কেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। ঠিক এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব। খুব বেশি মোটাও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। আমরা যেভাবে চিপসের আলু কাটি তার থেকে সামান্য একটু মোটা করে আলুটাকে কেটে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা তৈরি করা খুবই সহজ, আর অল্প তেল মশলায় রেসিপিটা ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর খেতে অসম্ভব টেস্টি হয়। তো দেখুন, আলুগুলোকে আমি ঠিক এই রকম করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করে কাটলেও হবে না, আবার খুব বেশি পাতলা করে কাটলেও হবে না। মোটা করে কাটলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে না, আর খুব পাতলা করলে আলুগুলো আবার গলে যাবে, ভাজা ভালো হবে না। এবার এই আলুটাকে আরও 2-3 বার মতো ধুয়ে নেব, তাহলে আলুর এই যে কষ বেরিয়েছে এই কষটা চলে যাবে। আলুগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এরকম একটা স্ট্রেনারের উপর রেখে দিয়েছি। এবার আমি এই আলুটাকে এরকম একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, কারণ আলুর মধ্যে একটুও জল থাকলে হবে না। তো দেখুন, আলুগুলোকে মুছে নেওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন, একটা আলুর গায়ে কিন্তু একটুও জল লেগে নেই। ঠিক এইরকম শুকনো করে আলুটাকে মুছে নিতে হবে। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই চালের গুঁড়োটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা আলুর কোনায় কোনায় যেন চালের গুঁড়োটা পৌঁছে যায়, সেইভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা এখানে চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ার কিংবা অ্যারারুটও দিয়ে দিতে পারেন। এভাবে যদি চালের গুঁড়ো মাখিয়ে আলুটাকে ভেজে নেওয়া হয় তাহলে আলুটা খুব সুন্দর ক্রিস্পি হয়, আর খেতেও খুবই ভালো লাগে। তো দেখুন, আলুটাকে চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু নুন দেওয়া যাবে না। এই সময় নুন দিলে আলু থেকে বেশ খানিকটা পরিমাণ জল বেরিয়ে যাবে, আর ভালো করে ভাজা হবে না। তাই নুনটা আমি পরেই ব্যবহার করব। আর নুনটা আমি কখন কিভাবে ব্যবহার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এবার আলুটা ভাজার জন্য একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আলুটা যদি সর্ষের তেলে এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে আলুটা খেতে খুবই ভালো হয়। এবার আমি এই গরম তেলটাকে কড়াইয়ের চারধারে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এতে করে আলুটা ভাজার সময় আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না। তো দেখুন, তেলটাকে কড়াইয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন এই গরম তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু হিং। আর এই হিংটা দেওয়ার কারণে আলু ভাজাটা খেতে অসম্ভব টেস্টি হয়। এবার যে আলুগুলোকে মেখে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। মেখে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এইভাবে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দিচ্ছি। দেখুন, 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকাটা খুলে নেওয়ার পর আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখুন, আলুর মধ্যে এইরকম একটু হালকা কালার এসে গেছে। আর আলুর মধ্যে আমি যেহেতু জল ব্যবহার করব না, তাই এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আর আলুগুলোকে একটু এইভাবে কড়াইয়ের গায়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এতে করে প্রত্যেকটা আলু ভালোভাবে ভাজা হয়ে যাবে।
আলুগুলোকে ভালোভাবে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দেওয়ার পর এবার আবারও ঢাকা দিয়ে আরও 2 মিনিট রেখে দিচ্ছি। তো আবারও ঢাকাটা খুলে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। বন্ধুরা, আলুর অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন। এইভাবে কি কখনো আলু ভাজা খাওয়া হয়েছে? যদি খেয়ে না থাকেন অবশ্যই একবার এইভাবে তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। তবে এখন আমি নুনটা অল্প পরিমাণেই দিচ্ছি, কারণ পরে আমি আরও একটু নুন ব্যবহার করব। তো নুনটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে ঝাল লঙ্কার গুঁড়োটা আমি দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো ছাড়াও আমি এখানে আরও একটা ভাজা মশলা ব্যবহার করছি। আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে এই আলু ভাজার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি গোটা মৌরি, গোটা ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়েছি কয়েকটা গোলমরিচ, আর সঙ্গে রয়েছে একটা শুকনো লঙ্কা। সেগুলোকে শুকনো কড়াইয়ে ভেজে আধ ভাঙা করে এখানে দিয়ে দিয়েছি। এবারে স্পেশাল ভাজা মশলাটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আমি আর ঢাকা দিচ্ছি না, ঢাকা ছাড়াই আরও 3-4 মিনিট এইভাবে আলুটাকে ভেজে নেব। এতে করে আলুটা আরও খেতে ক্রিস্পি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা। আমি এখানে একটা বড় সাইজের লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিয়েছি। এই আলু ভাজাতে আমি কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাই আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই আলু ভাজাটা তৈরি করে নিচ্ছি। আর এভাবে যদি কুচনো কাঁচা লঙ্কাটা শেষের দিকে দিয়ে আলুটা ভেজে নেন তাহলে বাচ্চারাও খেতে পারবে, বাচ্চাদেরও খেতে কোনো রকম অসুবিধা হবে না। আর শেষের দিকে এইভাবে কাঁচা লঙ্কাটা দিয়ে আলুর সঙ্গে ভেজে নিলে এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয়। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আরও কিছুক্ষণ আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। তো আলু ভাজাটা প্রায় হয়েই এসেছে। এবার আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু বিট নুন। আগেও আমি সাদা নুন ব্যবহার করেছি, সেই অনুযায়ী বিট নুনটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই বিট নুনটা দেওয়ার কারণে আলু ভাজা খেতে আরও বেশি চটপটা লাগবে। বিট নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। আলু ভাজা বা আলু কাটলিটা এখন একেবারেই রেডি হয়ে গেছে। এবার এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই আলু কাটলি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনারাও একবার এইভাবে তৈরি করে দেখবেন। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। আমার এই আজকের আলু কাটলি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।